ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া। প্রতি ঘন্টায় ৮ বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে আগুন। এদিকে সামুদ্রিক ঝড় টাইফুন গায়ামির প্রভাবে চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে। ২৭,০০০-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলও। ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সির বরাতে রোববার বিবিসি জানায়, গেল বুধবার পার্কে ঘটা এক অগ্নিসংযোগের ঘটনা থেকেই এই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। চিকোর উত্তর পূর্বে ৩,৪৮,০০০ একরেরও বেশি জমি দাবানলে পুড়ে গেছে। আগুন নেভাতে কাজ করছে প্রায় ২,৫০০ অগ্নি নির্বাপক কর্মী। চলতি বছরে এটি এখন পর্যন্ত মার্কিন অঙ্গরাজ্যটিতে সবচেয়ে বড় দাবানলের ঘটনা। এদিকে সামুদ্রিক ঝড় টাইফুন গেমির প্রভাবে প্রবল বর্ষণ, নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না ও বন্যা শুরু হওয়ায় শনিবার পর্যন্ত চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের ২৭,০০০-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশের ৪০টি জলাধারে বেড়েছে পানির স্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত মুষলধারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে প্রাদেশিক আবহাওয়া কর্তৃপক্ষ। এরই মধ্যে রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলেও একটি জলাধারে ভারী বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার কারণে বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিবির আমিন, নিউজ 24।